আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি ভিডিওতে। আজকে আমরা কিছু বেসিক জিনিসপাতি শিখব যেগুলো আমাদের অলিম্পিয়াডে প্রবলেম সলভিংয়ে কাজে লাগে। তো আমরা এখানে বেসিক বোঝানোর পরে কিছু প্রবলেম সলভিং করব, আর আমি শেষে কিছু তোমাদের জন্য হোমওয়ার্ক দিব। তোমরা করে কমেন্ট বক্সে দিতে পারো অথবা ইনবক্সেও দিতে পারো। তো আজকে আমরা শিখব ইনইকুয়ালিটি বা বাংলা এটাকে বলে অসমতা। আচ্ছা, তো আমরা এখানে কিছু অসমতার বেসিক জিনিসপাতি দেখব, তারপরে আমরা প্রবলেম সলভিংয়ে যাব। তো অসমতা হলো তোমার এখানে যে দুইটা সংখ্যা সমান না, একটা বড় আর একটা ছোট। যেমন ধরো 3 কিন্তু 5-এর থেকে ছোট, আমরা এটাকে এভাবে প্রকাশ করি। আচ্ছা, মানে 5 বড় 3 ছোট, এই কোণার দিকটা এখানে। আবার 5 যেমন 3 থেকে বড়, এটা এভাবে। তো আমরা এগুলো শিখবো না, আমরা শিখবো হলো AMGM ইনইকুয়ালিটি। এগুলো হয়তো তোমরা পারো, কিন্তু আমরা শিখবো AMGM ইনইকুয়ালিটি। আচ্ছা, আগে বলি যে তোমাদের যে AMGM কি। AMGM হলো তোমার AMGM, এম হলো তোমার অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড়। আর জিএম হইল জিওমেট্রিক মিন বা জ্যামিতিক গড়। আচ্ছা, এম আমরা প্রথমে বুঝি যে এমটা কি। এম গাণিতিক গড়, এটা আশা করি সবাই পারো। যদি অনেকগুলো সংখ্যা দেওয়া থাকে, ধরো A1, A2, A3, ডট 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 AN, মানে n সংখ্যক সংখ্যা দেওয়া আছে, তাহলে এটার গড় কি হবে? যে সংখ্যাগুলোর যোগফল 1 A2 প্লাস A3 প্লাস ডট 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 প্লাস AN ডিভাইড বাই n, মানে এটার গড় হবে কি? সংখ্যাগুলোর যোগফল ভাগ পদ সংখ্যা, কতগুলো সংখ্যা আছে ওইটা দিয়ে ভাগ হবে। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি 1/n, আর ব্র্যাকেটে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট 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 প্লাস AN। আচ্ছা, আবার 1/n, আর এটাকে লিখতে পারি যে সামেশন ওভার, আচ্ছা এটা না, 1/n সামেশন ওভার, এটা হবে তোমার i ইকুয়াল 1 থেকে n পর্যন্ত AI, মানে 1 থেকে n সংখ্যক সংখ্যার যোগফল, তার সাথে হাফ গুণ অবস্থায় আছে। আচ্ছা, আর জিএম হইল গাণিতিক গড়। এটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে, গাণিতিক গড়টাও খুবই ইজি। আচ্ছা, গাণিতিক গড় ধরো তোমার কাছে এখানেও কিছু সংখ্যা দেওয়া আছে, A1, A2, A3, ডট 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 AN, মানে n সংখ্যক সংখ্যা দেওয়া আছে। তো এগুলার গাণিতিক গড় হবে তোমার, এখানে হবে n রুট ওভার A1 ইন্টু A2 ইন্টু A3 ইন্টু ডট 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 ইন্টু AN, এটা হলো তোমার গাণিতিক গড়। এই সংখ্যাগুলোর গাণিতিক গড় হবে এই সংখ্যাগুলোর গুণফল, আর পদ সংখ্যাটা বসবে এখানে। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি যে n রুট ওভার, এটা হলো ক্যাপিটাল পাই, i ইকুয়াল 1 থেকে n পর্যন্ত AI, মানে 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল। এটাকে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, তো জ্যামিতিক গড় ধরো, জ্যামিতিক গড়ে আর গাণিতিক গড়,
মানে এম জিএম এ আমাদের এই দুইটার মধ্যে সম্পর্ক হলো যে এম গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিএম, মানে এম জিএম এর থেকে বড় অথবা সমান হবে, এটা সবসময় সত্যি। তো কিভাবে ধরি, উদাহরণ দিয়ে ধরা যাক যে ধরো তোমার কাছে দুইটা সংখ্যা আছে, কি কি ধরা যায় সংখ্যা 2 আর 4 ধরি। তো সংখ্যাগুলোর ক্ষেত্রে এটার জ্যামিতিক গড় কি, মানে গাণিতিক গড় আর কি, এম কি হবে 2 + 4 ডিভাইড বাই 2 মানে কত 6 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু 3। আর জিএম আসবে জিএম আসবে তোমার 2 × 4 মানে 2, আর এটা আসবে 8, মানে রুট করলে আসবে এটা 2√2 আসবে, মানে যেটা 3 থেকে ছোট কিন্তু সমান না। আচ্ছা, এটা কিন্তু 3 থেকে ছোট, তাহলে কি আসলো যে এম গ্রেটার দেন জিএম। আচ্ছা, গ্রেটার দেন তো আসলো কিন্তু ইকুয়াল তো আসলো না। ইকুয়াল কখন আসবে? ইকুয়াল আসবে যখন তোমার সংখ্যাগুলো সবগুলো সমান হবে। যেমন আমরা যদি এখানে 3,3 নিতাম দুইটা সংখ্যা, তাহলে আমাদের জ্যামিতিক গড় এম আসতো যে 3 + 3 ডিভাইড বাই 2, মানে যোগ করলে আসে 6/2 আসতো 3। আর জিএম আসতো এখানে আসতো 2 3 × 3, মানে 2 লেখার দরকার নাই, √9 মানে 3। এক্ষেত্রে দেখো এম আর জিএম সমান, তাহলে আমরা বলতে পারি যে এম গ্রেটার দেন অর ইকুয়ালস টু জিএম, বা এখান থেকে লেখা যায় যে 1/n সামেশন ওভার। আচ্ছা, এটা i = 1 আর এটা হবে n, এটা হবে ai গ্রেটার দেন অর ইকুয়ালস টু পাই i = 1 আর এটা n, এটা √ হবে ai, এটা হলো ক্যাপিটাল পাই। আচ্ছা, এটা হলো আমাদের এম জিএম এর সূত্র। আচ্ছা, যদি তোমাদের দুইটা সংখ্যা দেয় তখন কি হবে, এটা যে যদি দুইটা সংখ্যা দেওয়া থাকে a1, a2, তাহলে এটার এম জিএম ইনইকুয়ালিটি হবে যে a1 + a2 ডিভাইড বাই 2 গ্রেটার দেন অর ইকুয়ালস টু, এখানে হবে 2√a1 a2। এইটা হইলো তোমাদের দুইটা সংখ্যার জন্য। আর যদি তিনটা সংখ্যা দেয় তখনও প্রায় সেম, a1 a2 আর a3 দেওয়া থাকলে এখানে আসবে a1 + a2 + a3 ডিভাইড বাই এখানে 3 হবে, কারণ পদ সংখ্যা গ্রেটার দেন অর ইকুয়ালস টু কিউবিক a1 × a2 × a3। এটা হলো তখন এটা হবে। আচ্ছা, ইকুয়ালিটি হোল্ড করবে মানে যখন এটা ইকুয়াল হবে, এম আর জিএম ইকুয়াল হবে যখন এই সবগুলা পদ সেম হবে। ইকুয়ালিটি হোলস অনলি হোয়েন, মানে এটা ইকুয়াল হবে যখন a1 = a2 = an, মানে সবগুলো পদ সমান হবে, তখন am আর gmও সমান হবে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা কিছু প্রবলেম সলভ করব, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবা। আচ্ছা, তো আমাদের ফার্স্ট প্রবলেম হলো এটা যে x একটা বাস্তব সংখ্যা হলে প্রমাণ করো যে x + 1/x গ্রেটার দেন অর ইকুয়ালস টু 2। আচ্ছা, কিছু কি ভুল করছি? ও, এটা ধনাত্মক বাস্তব সংখ্যা হবে, কারণ ঋণাত্মক হতে পারবে না, ঋণাত্মক হলে এটা প্রমাণ করা যাবে না। ধনাত্মক বাস্তব সংখ্যা হলে প্রমাণ করো যে x + 1/x ইকুয়ালস গ্রেটার দেন অর ইকুয়ালস টু 2। আচ্ছা, এটা একটা বেসিক প্রশ্ন, এটা তোমরা আগে সমাধান করার চেষ্টা করো, পরে না পারলে এটা দেখে নিতে পারো, আগে নিজে নিজে চেষ্টা করো। আচ্ছা, এটা আমি সমাধান করে দিচ্ছি। আচ্ছা, দেখো এখানে দুইটা পদ দেওয়া আছে, একটা দেওয়া আছে x আর একটা 1/x। তাহলে দুইটা পদের এটার এম কি হবে? এম হবে যে x + 1/x ডিভাইড বাই 2, হ্যাঁ এটা। আর জিএম হবে 2
এক্স ইন্টু 1/x, মানে দেখো এখানে এক্স আর এক্স কাটাকাটি যায়, তাহলে √1 মানে হলো 1, মানে am গ্রেটার দেন gm। তো এখান থেকে লিখতে পারি যে x প্লাস 1/x ডিভাইড বাই 2 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1। তো x plus 1/x is greater than or equals to 2। আচ্ছা, ক্রস মাল্টিপ্লিকেশন, এটার সাথে গুণ হয়ে গেল, মানে আর গুণন। তো এটা একটা ইজি প্রবলেম, এটা সবারই পারার কথা। তো চলো আমরা নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেনটা হইলো যে এ বি সি তিনটা ধনাত্মক বাস্তব সংখ্যা হলে প্রমাণ করো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আচ্ছা দেখো, এটা আমরা একটু আগে দেখলাম কি দুইটা সংখ্যার জন্য, যে এক্স প্লাস 1/x আগের বার ছিল দুইটা সংখ্যা, কিন্তু এখানে আছে তিনটা সংখ্যা, যে তিনটা সংখ্যার জন্য আমাদের এটা প্রমাণ করতে হবে। এটা একটু ট্রিকি, তো তোমরা চেষ্টা করতে পারো নিজেরা, পরে সলিউশনটা দেখতে পারো না পারলে, কিন্তু সবার আগে নিজে চেষ্টা করাই ভালো। আচ্ছা, তো এটা কিভাবে করা যায় আইডিয়া দেখো, আমি যদি দুইটা করে সংখ্যা নিই, যে এ বি যদি নিই প্রথমে এ বি, তাহলে এটার এম হবে তোমার, আচ্ছা এটার এম হবে এ প্লাস বি ডিভাইড বাই 2 গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 2√এ বি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এ প্লাস বি গ্রেটার দ্যান 2ab। তো দুই সাইডে বর্গ করতে পারি, কারণ এখানে স্কোয়ার করা প্রত্যেকটা, তাহলে এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু আসবে আমাদের 2 কিউবিক রুট স্কোয়ার রুট এ বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু গ্রেটার দ্যান আর ইকুয়ালস টু আসবে 4, এটা 2 করলে 4, এটা আসবে ab, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকে এটা বিয়োগ দেবো 4ab মাইনাস 2ab, তাহলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 2ab। আচ্ছা, এটা 1 নম্বর সমীকরণ দিই, আর বাকিগুলো সেমভাবে বের করবো। সিমিলারলি তুমি দেখবা যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারও আসবে 2bc, এটা 2 নম্বর। আর একটা আসবে যে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার গ্রেটার দ্যান আর ইকুয়ালস টু আসবে 2ca। আচ্ছা, এটা 3 নম্বর। তো এখন 1 2 3 আমরা যোগ করলে পাবো 1 প্লাস 2 প্লাস 3 gives us কি করে এটা, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার গ্রেটার দ্যান আর ইকুয়ালস টু 2ab প্লাস 2bc প্লাস 2ca। আচ্ছা, এখানে স্কোয়ার আছে দুইটা, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারও দুইটা, 2b স্কোয়ার, সি স্কোয়ারও দুইটা, 2c স্কোয়ার গ্রেটার দ্যান আর ইকুয়ালস টু 2ab প্লাস 2bc প্লাস 2ca। 2 কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দ্যান আর ইকুয়ালস টু 2ab প্লাস বিসি প্লাস সিএ। দেখো 2 বাদ দেওয়া যায় দুই সাইড থেকে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গ্রেটার দ্যান আর ইকুয়ালস টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। দেখছো কি সহজে এটা প্রমাণ করা যায়। আচ্ছা, তো তোমরা এএমজিএম ইনইকুয়ালিটির সাহায্যে অনেক কঠিন প্রবলেমও ইজিলি সলভ করতে পারবা। তো আমরা নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেমটা কি? আচ্ছা, প্রবলেম 3টা হইল যে এখানে দেয়া আছে একটা বর্গক্ষেত্র ও একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে কার পরিসীমা বেশি। আচ্ছা, তো এটা একটা জাতীয় গণিত উৎসবের প্রবলেম, মানে ন্যাশনালের প্রবলেম।
তো ন্যাশনাল প্রবলেম হইলেও তেমন একটা কঠিন না, তোমরা চেষ্টা করলে বুঝতে পারবা। তাই আগে চেষ্টা করো এটা সলভ করার, পরে আমার সলিউশনটা দেখো। তেমন একটা কঠিন না এটা। আচ্ছা, তো প্রবলেমে বলছে একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে কার পরিসীমা বেশি। তাহলে আগে একটা আয়তক্ষেত্র আঁকি। এটা একটা আয়তক্ষেত্র আর একটা বর্গক্ষেত্র। এটা আচ্ছা ধরো এটা একটা বর্গক্ষেত্র। আচ্ছা ধরি এটার দৈর্ঘ্য এ আর এটার প্রস্থ বি আর এটার সবগুলা বাহু ডি। আচ্ছা তাহলে এটার ক্ষেত্রফল হবে তোমার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এ ইন্টু বি, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার মানে ডি স্কোয়ার। আচ্ছা তাহলে কার পরিসীমা বেশি, তাহলে আমাদের দেখাইতে হবে যে এটা পরিসীমা কি হবে, যে এটাও এ এটাও এ বি, তাহলে এটার পরিসীমা হবে 2a প্লাস বি বেশি বড় না 4d বেশি বড়, দেখাতে হবে কোনটা বেশি বড়। আচ্ছা তাহলে আমরা এম জি এম ইনইকুয়ালিটি থেকে পাইছিলাম, দেখো আগের বার, যে a প্লাস বি ডিভাইড বাই 2 গ্রেটার দেন অর ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ এ বি। আচ্ছা এটা সূত্র, তাহলে a প্লাস বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 2 রুট 2 এ বি, বা যেহেতু এখানে পরিসীমা 2ab তাহলে এখানে 2 আনতে হবে, 2a প্লাস বি গ্রেটার দেন 2 ইন্টু 2 4 স্কোয়ার রুট অফ এ বি। আচ্ছা দেখো এ বি মানে কি, আচ্ছা আমি বলতে ভুলে গেছি যে যেহেতু দুইটার ক্ষেত্রফল সমান তাহলে এ বি আর ডি স্কোয়ার ইকুয়াল হবে, ক্ষেত্রফল দুইটা ইকুয়াল হবে। তাহলে এ বি মানে কি, এ বি মানে হলো ডি স্কোয়ার। তাহলে 2a প্লাস বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 4 স্কোয়ার রুট অফ ডি স্কোয়ার, তাহলে এই স্কোয়ার আর এই রুট কাটাকাটি যাবে, তাহলে থাকবে 2a প্লাস বি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 4d। মানে এখান থেকে আমরা পাই যে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান অথবা বড়। আচ্ছা সমান হইতে পারবে না কেন, যদি সমান হয় তাহলে আমাদের ইকুয়ালিটির শর্ত কি, যে এ আর বি ইকুয়াল হইতে হবে, মানে এ ইকুয়াল বি, মানে দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাই সমান হইতে হবে আয়তক্ষেত্রে। আচ্ছা যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাই সমান হয়ে যায় তাহলে ওইটা একটা আয়তক্ষেত্র থাকে, ওইটা তো নিজে একটা বর্গক্ষেত্র হয়ে যায়, তাই না? তখন তো আর আমরা এ প্লাস বি লিখতে পারবো না, হয় 2a লিখতে হবে না হলে 2b লিখতে হবে, তখন এটার আয়তক্ষেত্র থাকবে না, তাই এ প্লাস বি হইতে পারবে না। তাহলে লিখতে পারি যে 2a প্লাস বি গ্রেটার দেন 4d অলওয়েজ, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল না আয়তক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমার থেকে বেশি হবে সব সময়, যদি আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হয়। আচ্ছা তো এটা ইজি একটা প্রবলেম ছিল জাতীয় গণিত উৎসবের তুলনায়। আচ্ছা আমরা আরেকটা প্রবলেম দেখি এএমজিএম নিয়ে। আচ্ছা 4 নম্বর প্রবলেম হলো যে বলছে এক্স কমা ওয়াই কমা জেড ধনাত্মক বাস্তব সংখ্যা হলে প্রমাণ করো যে, এখানে দুইটা কন্ডিশন দিছে, দুইটাই প্রমাণ করতে হবে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 3x ওয়াই জেড। আচ্ছা এখানে তিনটা প্রমাণ করতে দিছে, যে এটা এটার চেয়ে বড়, এটা এটার চেয়ে বড়। তো আর একটাও বলছে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড এক্স স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 3x ওয়াই জেড। একই তো, খালি এখানে এক্সের উপর স্কোয়ার, এটা ওয়াইয়ের উপর স্কোয়ার। আচ্ছা চলো সলভ করা যাক। তো এটা সলিউশনটা একটু ট্রিকি, ইজি কিন্তু একটু ট্রিকি, তোমরা চেষ্টা করতে পারো, পরে তো না পারলে তো আমি আসি সলভ করে দেবো। আচ্ছা এক্স ওয়াই জেড বলছে এখানে ধনাত্মক বাস্তব সংখ্যা, আর এখানে বলছে এখানে এটা কিউবিক, তাহলে আমরা এটাকে লিখতে পারি স্কোয়ার এম জি এম ইকুয়ালিটিতে এক্সএস কিউব প্লাস, এখানে আবার এক্সএস কিউব নেব, এটা কারণ আছে, ওয়াই কিউব দেখো পরে বুঝতে পারবা, গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু, ওইটা 3 দ্বারা ডিভিজিবল হবে 3, এটা কিউবিক এক্সএস কিউব ইন্টু ওয়াই কিউব। আচ্ছা
এখান থেকে আমরা পাই 2x কিউব প্লাস y কিউব ডিভাইড বাই 3 গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু কিউবিক x 6 y কিউব। আচ্ছা 2x কিউব প্লাস y কিউব, আচ্ছা এটা ইকুয়ালস টু বলতে পারি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 3 ইন্টু কিউবিক রুট এক্স স্কোয়ার ওয়াই হোল কিউব। আচ্ছা এই কিউব আর এই কিউবিক রুট কাটাকাটি যাবে পরে, 2x কিউব প্লাস ওয়াই কিউব গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 3x স্কোয়ার ওয়াই। আচ্ছা দেখো এখানে এক্স স্কোয়ার ওয়াই চাইছিল, এখানে এক্স স্কোয়ার ওয়াই আনছি, তো 1 নাম্বার এটা। সিমিলারলি একইভাবে লিখবো, একটা দেখাইলে হয়ে যায়, তাই সিমিলারলি 2y কিউব প্লাস জেড কিউব গ্রেটার দেন 3y স্কোয়ার জেড, আবার এটা 2 নাম্বার 2z কিউব প্লাস এক্স কিউব গ্রেটার দেন অর ইকুয়ালস টু 3z স্কোয়ার এক্স জেড কিন্তু 3 নাম্বার। আচ্ছা এখন যোগ করে দিলেই, আচ্ছা এখন 3টা যোগ করলেই কাজ শেষের দিকে। 1 প্লাস 2 প্লাস 3 যোগ করলাম, তাহলে পাবো 2x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 2y কিউব প্লাস জেড কিউব প্লাস 2z কিউব প্লাস এক্স কিউব গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 3x স্কোয়ার ওয়াই প্লাস 3y স্কোয়ার জেড প্লাস 3z স্কোয়ার এক্স। আচ্ছা এটা তো পাইছি। দেখো এখানে কয়টা এক্স আছে, 3টা এক্স কিউব আছে, 3x কিউব, ওয়াই কিউব আছেও 3টা 3y কিউব, জেড কিউব আছে 3টা 3z কিউব গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 3x স্কোয়ার ওয়াই প্লাস 3y স্কোয়ার জেড প্লাস 3z স্কোয়ার এক্স। আচ্ছা তো এখান থেকে 3 কমন নেওয়া যায়, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 3, এখান থেকেও কমন নেওয়া যায় এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স। আচ্ছা দেখো 3 দুই সাইড থেকে কিন্তু বাদ দেওয়া যায়, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স। আচ্ছা দেখো আমরা কিন্তু একটা প্রমাণ করছি, এই যে এটা থেকে এটা প্রমাণ করছি, এখন এটাও প্রমাণ করতে হবে। তো এটা আরও ইজি, এটা এখানে কোনো ট্রিক নাই, একবারে এটা করা যায়। দেখো কাঁপতেছে কেন জানি না, আচ্ছা দেখা যাক। এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স ডিভাইড বাই 3, একবারে ডাইরেক্ট এম জেম ইনইকুয়ালিটি দিছি, গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু কিউবিক এক্স স্কোয়ার ওয়াই ইন্টু স্কোয়ার জেড ইন্টু জেড স্কোয়ার এক্স, তাহলে পাওয়া যাবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 3 ইন্টু কিউবিক, এখানে এক্স আছে 3টা এক্স কিউব, ওয়াইও আছে 3টা ওয়াই কিউব, জেড আছে 3টা জেড কিউব ইকুয়ালস টু, এটা ইকুয়ালস আমরা লিখতে পারি 3 কিউবিক এক্স ওয়াই জেড হোল কিউব ইকুয়ালস টু 3x y z লিখতে পারি। আচ্ছা তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 3x y z। আচ্ছা তো আমরা 1 নাম্বারটা প্রমাণ করছি, 2 নাম্বারটা আমি দেখাইলাম না, কারণ 2 নাম্বারটা প্রাইস সেম, এটা তোমরা নিজেরা করবা, এটা তোমাদের HW ধরে রাখতে পারো, এটা তোমরা নিজেরা করবা, এরকমই প্রাইস সেম, শুধু এটা আগে বের করতে বলছিল এক্স স্কোয়ার ওয়াই, এবার এক্স ওয়াই স্কোয়ার, প্রাইস সেম। আচ্ছা তোমরা বের করবে এটা, আমরা নেক্সট প্রবলেমটা দেখি। আচ্ছা এটা হলো আমাদের প্রবলেম নাম্বার 5, এটা অনেক ট্রিকি, প্রবলেমটা অনেকটা ট্রিকি আর অনেক কঠিন হইতে পারে তোমাদের জন্য। আচ্ছা আমি সহজভাবে দেখাই। এই বিসি ধনাত্মক বাস্তব সংখ্যা হলে প্রমাণ করো যে a বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি
গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 3/2, এটা রাশিয়ার কোশ্চেন 2004 সালের। আচ্ছা, তো চলো এটাকে সলিউশন করা যাক। সলিউশন আগে তোমরা চেষ্টা করে নিলে ভালো হয়, এটা করলে সলিউশন যদি নিজে থেকে পারো তাহলে অনেক ভালো লাগবে তোমার নিজেরও। আচ্ছা, যে ধরি যে বি প্লাস সি ইকুয়ালস টু এক্স, এটা ইকুয়াল এক্স, আর সি প্লাস এ ইকুয়াল ওয়াই, আর এ প্লাস বি ইকুয়ালস টু জেড, এটা ধরি। আচ্ছা, তো আমরা একটু আগে কি পাইলাম, যে আগের প্রবলেমটা প্রমাণ করে যে কি পাইছিলাম, যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 3xyz। আচ্ছা, এটা 1 নম্বর সমীকরণ। আর একটু আগে যে আমরা আর একটা প্রবলেম তোমাদের সলভ করার জন্য দিছিলাম, ওইটা সলভ করলে পাবা এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার প্লাস জেড এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3xyz, একই 2 নাম্বার এটা। তো আমরা এই দুইটা যোগ করলে এটার পেয়ে যাব, কাজ প্রায় শেষ হয়ে যাবে। তো এটা যোগ করলে আসবে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস প্লাস আচ্ছা ওয়াই স্কোয়ার জেড আর ওয়াই জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার, আর এটা প্লাস জেড স্কোয়ার এক্স প্লাস জেড এক্স স্কোয়ার, আর এখানে আছে 3xyz, 3xyz যোগ করলে পাবো 6xyz। আচ্ছা, তো আমরা এখন কি করতে পারি, xyzকে দুই সাইডে ভাগ করতে পারি। তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার xyz প্লাস ওয়াই স্কোয়ার জেড প্লাস ওয়াই জেড স্কোয়ার xyz প্লাস জেড স্কোয়ার এক্স প্লাস জেড এক্স স্কোয়ার xyz গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 6xyz ডিভাইড বাই xyz। আচ্ছা, তাহলে এখান থেকে xy কমন যায়, তাহলে আমরা পাবো y প্লাস এক্স বা এক্স প্লাস ওয়াই একই xyz প্লাস এখান থেকে yz কমন নিলে পাবো জেড প্লাস ওয়াই xyz প্লাস এখান থেকে জেড এক্স কমন নিলে পাবো জেড প্লাস এক্স xyz, আর এখানে xyz কাটাকাটি শুধু থাকবে 6, তাহলে এখান থেকে xy কাটাকাটি যাবে, তাহলে পাবো এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই জেড প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইড বাই এক্স প্লাস জেড প্লাস এক্স ডিভাইড বাই ওয়াই গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 6। আচ্ছা, আমরা এখানে এবার ভ্যালু ইনপুট করব, যে প্রথমে ধরছিলাম যে বি প্লাস সি এক্স, সি প্লাস সি ওয়াই আর এ প্লাস বি জেড, এটা ইনপুট করবো। তাহলে এক্সের জায়গায় আমরা লিখবো, এক্সকে ধরছিলাম বি প্লাস সি আর ওয়াই ধরছিলাম সি প্লাস এ ডিভাইড বাই জেড, জেড ধরছিলাম এ প্লাস বি প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু কি, ওয়াইয়ের ভ্যালু ছিল সি প্লাস এ আর জেডের ভ্যালু ছিল এ প্লাস বি ডিভাইড বাই এক্স, মানে বি প্লাস সি প্লাস জেডের ভ্যালু ছিল এ প্লাস বি আর এক্সের ভ্যালু ছিল সি প্লাস বি প্লাস সি বা সি প্লাস বি লিখি, ওয়াইয়ের ভ্যালু ছিল সি প্লাস এ গ্রেটার দ্যান আর ইকুয়ালস টু 6। তারপর আমরা এখান থেকে পাবো যে বি প্লাস এ প্লাস 2c এ প্লাস বি প্লাস 2a প্লাস বি প্লাস সি প্লাস 2b প্লাস এ প্লাস সি ডিভাইড সি প্লাস এ গ্রেটার দ্যান আর ইকুয়ালস টু 6। একটু বড়, সমস্যা নাই, সহজ তাও প্রায়। ইকুয়ালস টু লিখতে পারি এ প্লাস বি ডিভাইড এ প্লাস বি প্লাস 2c ডিভাইড এ প্লাস বি প্লাস বি প্লাস সি ডিভাইড বি প্লাস সি প্লাস 2a ডিভাইড বি প্লাস সি প্লাস এটা সি প্লাস এ ডিভাইড সি প্লাস এ প্লাস 2b ডিভাইড সি প্লাস এ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 6। আচ্ছা,
আচ্ছা, তাহলে ওইখান থেকে পাবো 1 প্লাস 2a ডিভাইড b প্লাস c প্লাস 1 প্লাস 2b ডিভাইড c প্লাস a প্লাস 1 প্লাস 2c ডিভাইড a প্লাস b গ্রেটার দেন অর ইকুয়ালস টু 6। আচ্ছা, এখানে কয়টা মান আছে? একটা, দুইটা, তিনটা, মানে 3। আচ্ছা, তাহলে পাবো 2ab প্লাস c প্লাস 2bc প্লাস a প্লাস 2ca প্লাস b গ্রেটার দেন ইকুয়ালস টু 6 মাইনাস 3। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো 2 কমন নিতে পারি। তাহলে 2 যদি কমন নিই, এখানে থাকে a বাই b প্লাস c প্লাস b বাই c প্লাস a প্লাস c বাই a প্লাস b গ্রেটার দেন অর ইকুয়ালস টু 3। তাহলে পাই a প্লাস a বাই b প্লাস c প্লাস b বাই c প্লাস a প্লাস c বাই a প্লাস b গ্রেটার দেন অর ইকুয়ালস টু 3/2। তো এটা একটু বেশি ট্রিকি ছিল, সমস্যা নাই, একটু চেষ্টা করলে তোমরাও পারবা। তো আমরা লাস্ট কোশ্চেনটা দেখি। আমাদের নেক্সট কোশ্চেনটাই হবে আজকের বেসিকের শেষ কোশ্চেন। তো চলো দেখা যাক। আচ্ছা, এটা আমাদের লাস্ট কোশ্চেন। তো এটা অ্যাডভান্স লেভেলের একটা কোশ্চেন। আমি এটা তোমাদের সলিউশন করাই দিই, তোমরা চেষ্টা করলে হয়তো পারবা, চেষ্টা করো, পরে সলিউশন দেখো। আচ্ছা, প্রথমে কোশ্চেনে বলা আছে a, b, c ধনাত্মক বাস্তব সংখ্যা এবং a প্লাস b প্লাস c ইকুয়ালস টু 3 হলে প্রমাণ করো যে রুট ওভার a প্লাস রুট ওভার b প্লাস রুট ওভার c গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু ab প্লাস bc প্লাস c। আচ্ছা, এটা শর্ত দিয়েছে যে এটা ইকুয়াল 3 হইতে হবে। তো সলিউশন, এটা একটা অ্যাডভান্স কোশ্চেন। তো চলো সলিউশন করা যাক। আমরা কি জানি যে 2ab প্লাস bc প্লাস ca ইকুয়ালস টু a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস কি মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। আচ্ছা, এটা ভ্যালু 3 স্কোয়ার আসবে 9 মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। আচ্ছা, তাহলে আমাদের এটা দেখাইলে হয়ে যাবে যে এটা 9 থেকে বড়। আচ্ছা আচ্ছা তাহলে আমরা এটার বদলে এটা লিখতে পারি যে 2 অফ রুট a প্লাস রুট b প্লাস রুট c গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 9 মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এটা দেখাইলে কাজ হয়ে যায়, কারণ আমরা কি এটার বদলে এটা লিখলাম, মানে কি সেম জিনিস, তো আমাদেরকে এটা দেখাইতে হবে, এটা দেখাইলে কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এটা নিয়ে কি করতে পারি, 2 রুট a প্লাস রুট b প্লাস রুট c প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 9। দেখো, এটা কিন্তু সাইক্লিক রাশি, মানে এটা একটা প্রতিসম চক্রক্রমিক প্রতিসম রাশি। তুমি a আর b এর ভ্যালু এক্সচেঞ্জ করলে এটার কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা একটা সাইক্লিক রাশি। আমরা লিখতে পারি সামেশন ওভার সাইক্লিক রুট এ, মানে সবগুলোকে এ দিয়ে প্রকাশ করলাম, প্লাস এটাও একটা সাইক্লিক রাশি, সাইক্লিক, এখানে লিখতে পারি a স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 9। আচ্ছা, বাকিটুকু আমরা এম জি এম দিয়ে করলেই প্রায় শেষ হয়ে যাবে, এম জি এম। তাহলে এম জি এম থেকে পাবো যে এটা লিখতে পারি 2 সাইক্লিক রুট এ প্লাস সাইক্লিক স্কোয়ার। আচ্ছা, এটা থেকে লিখতে পারি যে সাইক্লিক, একটুটা ভিতরে নিয়ে আসবো, তাহলে পাবো a স্কোয়ার প্লাস রুট এ প্লাস রুট এ, কারণ 2 রুটে হয়তো আমরা 2টা রুটে লিখছি, তাহলে বাকিটুকু আমরা করতে পারি। আচ্ছা, তো কি পাইছিলাম, সাইক্লিক রুট
স্কোয়ার প্লাস রুট এ প্লাস রুট এ। আচ্ছা, এটা পাইছিলাম। তো MGM এর মাধ্যমে কি এটা হচ্ছে বড়, তাহলে এখানে আছে তিনটা পদ, তাহলে ঝাপসা হচ্ছে কেন? 3 কিউবিক রুট স্কোয়ার, ও এটা সামেশন আবার হবে, সামেশন দুই পাশে হবে, সামেশন সাইক্লিক কী হবে এটা, কিউবিক রুট স্কোয়ার ইন্টু রুট এ ইন্টু রুট এ, দুইবার রুট এ হবে। আচ্ছা, হাতের লেখা খারাপ হচ্ছে, যাই হোক, সাইক্লিক স্কোয়ার প্লাস রুট এ প্লাস রুট এ গ্রেটার দেন অর ইকুয়ালস টু, এটা আসবে সাইক্লিক, এটা থেকে পাবা কিউবিক এ কিউব, তাহলে আসবে এ, মানে এখান থেকে আসতেছে আমার সাইক্লিক স্কোয়ার প্লাস রুট এ গ্রেটার দেন অর ইকুয়ালস টু আসতেছে সাইক্লিক এ। আচ্ছা আচ্ছা, এক মিনিট, আমি কি কিছু ভুল করছি? ও নিচে 3 দিন নাই, এম এর তো এখানে 3 হবে, তাহলে এটার সাথে 3 হবে, এর সাথেও 3 হবে, এটা হবে সাইক্লিক এ, তাহলে এটাও 3 হবে। হ্যাঁ, এখন ঠিক আছে লাগতেছে। আচ্ছা, তাহলে এটাকে লেখা যায় সাইক্লিকে মানে এ প্লাস বি প্লাস সি মানে 9, তাহলে বলতে পারি যে সাইক্লিক স্কোয়ার প্লাস রুট এ প্লাস রুট এ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 9। এটাই তো প্রমাণ করতে চাইছিলাম, তাই না? এটা প্রমাণ করা আর ওইটা প্রমাণ। আচ্ছা, তাহলে এটাই ওই ম্যাথের প্রুফ, ওইটা থেকে এটা প্রমাণ করছি। আচ্ছা, তাহলে লিখে দিতে পারি প্রুফ, এটা অ্যান্সার। তো আমরা চাইলে কিন্তু অনেক কঠিন ম্যাথও এভাবে ইনইকুয়ালিটিতে সলভ করা যায়। ডাফারেন্টাইন ইকুয়েশনে তুমি যখন ইকুয়েশনের মানে পাওয়ারের প্রবলেম সলভ করতে যাবা, দেখবা ইনইকুয়ালিটি অনেক কাজে লাগে, তখন এই ইনইকুয়ালিটি মাস্ট, তুমি অনেক বড় অঙ্ককেও ছোটোভাবে করতে পারবা। তো আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিই, পরে তোমরা এগুলো আমাকে কমেন্ট বক্সেও অ্যান্সার দিতে পারো, অথবা আমার ইনবক্সেও করতে পারো। আমার একটা পেজ আছে ফেসবুকে, বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ড নামেই সেম লোগো, তোমরা ওইখানেও দিতে পারো। আর না পারলেও সমস্যা নেই, আমি তোমাদেরকে সমাধান করে আপলোড করব আস্তে আস্তে। আচ্ছা, আমি এই হোমওয়ার্কগুলো দিই। আচ্ছা, এগুলো হলো তোমাদের হোমওয়ার্ক, তোমাদের 3টা অঙ্ক দিচ্ছি এগুলো করার জন্য। প্রথমটা হলো ABC ধনাত্মক বাস্তব সংখ্যা হলে দেখাও যে a⁵ প্লাস b⁵ প্লাস c⁵ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু a ইন্টু b⁴ প্লাস b ইন্টু c⁴ প্লাস c ইন্টু a⁴। পরেরটা 2 নম্বর, ABC ধনাত্মক বাস্তব সংখ্যা হলে দেখাও যে a প্লাস b ইন্টু b প্লাস c ইন্টু c প্লাস a গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 8 ABC। আচ্ছা, এই 3 নাম্বারটা অনেক স্পেশাল, এটা জাতীয় গণিত উৎসবের একটা প্রবলেম 2019 সালে। তো এখানে বলছে a, b, c ধনাত্মক বাস্তব সংখ্যা হলে প্রমাণ করো যে a/bc প্লাস b/ca প্লাস c/ab গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 2/a প্লাস 2/b মাইনাস 2/c। তো এই কয়টাই ছিল আজকের প্রবলেম, হোমওয়ার্কগুলো তোমরা করে জমা দিতে পারো। আচ্ছা, তো এরকম আরও ভিডিও পাইতে তোমরা বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে আমরা সামনে আরও বেসিক নিয়ে বিভিন্ন ভিডিও দেব, নাম্বার থিওরি, অ্যালজেব্রা, কম্বিনেটরিক, জিওমেট্রি সবগুলোরই আমরা বেসিক ভিডিও আপলোড করব। আরও বিভিন্ন দেশের প্রবলেম সলভিংয়েরও অনেক কিছু আপলোড করব, কীভাবে ইজিলি প্রবলেম সলভিং করা যায়, কীভাবে অ্যাপ্রোচ করে, আমরা সব ভিডিও আস্তে আস্তে দিব। তো তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।